আমাদের প্রায় 450 বাচ্চা অন্ধত্ব বরণ করেছে। তখন আমি একটা এনজিওতে কাজ করতাম, ফিরে গিয়েও আবার এনজিওতে কাজ করব। পরিবেশের সাথে কিন্তু গণতন্ত্রের একটা সংযোগ আছে। গণতন্ত্র যদি নাগরিকেরা মনে করে কি আর হবে, আগে যেরকম ছিল সেরকমই হবে, তাহলে কিন্তু আর কিছুই বদলাবে না। আগে যেরকম ছিল সেরকম যাতে না হয়, সেজন্য আমাদের 850 বাচ্চা প্রাণ দিয়েছে। আমাদের প্রায় 450 বাচ্চা অন্ধত্ব বরণ করেছে। আপনার বাচ্চা, আমার বাচ্চা। কাজে আগে যেমন ছিল সেরকম হবে ওইরকম বলে বসে থাকার সুযোগ নেই। আগে যেমন ছিল সেরকম যেন না হয়, সেই ভূমিকা আমাদেরকে সকলকে রাখতে হবে। তো পরিবেশের সাথে গণতন্ত্রের একটা সম্পর্ক আছে। আপনার পরিবেশ অন্য কেউ এসে পরিষ্কার করে দিয়ে যাবে না, এখানে আপনাকে একটা ভূমিকা নিতে হবে। দেখেন, বাংলাদেশে যত সফল পরিবেশ আন্দোলন হয়েছে, সব সফল পরিবেশ আন্দোলন বড়গুলো, সেগুলো কিন্তু মানুষের আন্দোলনে হয়েছে। যেমন উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা যাবে না, ফুলবাড়ির মানুষ সেখানে দাঁড়িয়ে গেছে, সেই আন্দোলন সফল হয়েছে। আড়িয়াল বিলে বিমানবন্দর স্থাপন করা যাবে না, এলাকার মানুষ দাঁড়িয়ে গেছে, সেই আন্দোলন সফল হয়েছে। আপনি সাদা পাথর নিয়ে দেখেন, এই সাদা পাথর নিয়ে আমরাই মামলা করেছি। মামলা করে প্রায় 4 বছর বন্ধ রেখেছিলাম পাথর উত্তোলন। শুধুমাত্র মামলার আদেশ নিয়ে, রায় নিয়ে পাথর উত্তোলন বন্ধ করা যায়নি। এই জন্য দফায় দফায় সরকারের সাথে বসতে হয়েছে, চিঠি লিখতে হয়েছে। তখন আমি একটা এনজিওতে কাজ করতাম, ফিরে গিয়েও আবার এনজিওতে কাজ করব। 4 বছর মতো বন্ধ ছিল, তারপরে আবার যখন চালু হলো, আবার সেটা, এবং আমরা 2 জন উপদেষ্টা সেখানে গেলাম। যাওয়ার পরে পাথর ব্যবসায়ীরা আমাদের গাড়ি ঘেরাও করে রাখলো, গরম গরম স্লোগান দিল। তারপরে যখন এই সাদা পাথর তোলার বিরুদ্ধে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সেটা চিত্র জনগণের সামনে আসলো এবং জনগণ বিক্ষোভ প্রকাশ করলো, আজকে কিন্তু ওই 7টা জায়গা থেকে পাথর তোলা বন্ধ হয়ে গেছে। এবং এইখানে জনগণকেই ফুল ক্রেডিট দিতে হবে। তারা এই আবেদনটা, এই বিক্ষোভটা, এই জনমতের চাপটা তৈরি করতে পেরেছে।